হ্যালো বন্ধুরা, নমস্কার। কেমন আছো সবাই? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও তো খুব ভালো আছি। দেখো বন্ধুরা, আমাদের সবাইয়ের খুব ইচ্ছে ছিল, সবাইয়ের খুব ইচ্ছে ছিল অনেক দিনের, যে বাড়িতে একটি মন্দির করে প্রতিষ্ঠা করব আর নাম সংকীর্তন অনুষ্ঠান করব। আজ সেই দিন। মন্দিরটা অনেক দিন ধরে করার ইচ্ছা ছিল, সেটা আজকে পূর্ণ হলো সবাইয়ের। শুধু বাবা মার না, ভাই বোনেদেরও তো ইচ্ছে ছিল অনেক দিনের। সবার বাড়িতে তো দেখি যে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, কত আনন্দ হচ্ছে, কত মজা হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে বাড়ির মধ্যে। তাই আমরাও শুরু করে দিলাম। নতুন মন্দির হলে খুব নিয়ম কানুন মানতে হয়, সারা দিন রাত কীর্তন করতে হয়, প্রতিষ্ঠার গান, রাধাকৃষ্ণের গান, নাম সংকীর্তন, হরে কৃষ্ণ সব কিছু করতে হয়। সেই নিয়ম কানুন, সেই অনুষ্ঠান তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিও দেখো, গ্রামের দিকে কিভাবে মন্দির প্রতিষ্ঠা হলে যে নিয়মগুলো পালন করতে হয় সব নিয়মগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখার অনুরোধ থাকলো, তোমাদের কাছে রিকোয়েস্ট থাকলো, তোমরা পুরো ভিডিও দেখতে থাকো। দেখো, প্রথমে তো বাবা দেখতে পেলে যে মন্দিরে কি বাঁশের কি আগাল নাকি তুলতে হয়, ওই বাঁশের ওইখানে কি সব পয়সা টয়সা দিয়ে, কড়ি ফড়ি দিয়ে মন্দিরের ঈশান কোণে এক সাইডে দাঁড় করিয়ে দিতে হয়। এরপরে কীর্তন শুরু হয়ে গেছে। কীর্তন হতে হতে দেখো, আমাদের যে এখানে মন্দির একটা প্রতিষ্ঠা পুকুর আছে, সেখানে সবাইয়ের সব রকমই ঘট তোলা হয়। বিয়ে ঘর থেকে শুরু করে অন্নপ্রাশন, ঠাকুর পুজো, সবাইয়ের ঘট, সব প্রতিষ্ঠানের ঘট, সব ওই প্রতিষ্ঠা পুকুরেই ঘট তুলতে যেতে হয় বা যাওয়া হয়। সেটাই আমরাও চলে গেছিলাম। বেশি দূরে না, সামনেই, 8-10 মিনিটের রাস্তা। দুটো রাস্তা ক্রস করলেই যাওয়া যায়। ওই 3-4 বিঘা জমিনের ওপার আর এপারে আমাদের বাড়ি। ওই দেখো, ওইখানে যে ঘর টরগুলো দেখতে পাচ্ছ তোমরা, ওখানেই প্রতিষ্ঠা পুকুর। মোটামুটি প্রতিষ্ঠা পুকুরের সামনেকে চলেও এসেছি। ভাই ফুলের বা প্রদীপ সব কিছু যেটা থাকে থালার মধ্যে, সেটা ভাই নিয়ে যাচ্ছে। বাবার হাতে একটা ঘটি ছিল, মার হাতে শঙ্খ ছিল, আর জেঠিমার হাতে দেখো ছাতা। ছাতা মাথায় দিয়ে নাকি ঘরটাকে আনতে হয়, যাতে রোদ হাওয়া বাতাস না লাগে, তার জন্য ওই ঘরটাকে নাকি ছাতা মাথায় দিয়ে আনতে হয়, তাই ছাতাও নিয়ে যাচ্ছে। বাড়ির মন্দির প্রতিষ্ঠা মানে বাড়ির লোককে এখানে থাকতেই হবে, বাড়ির লোককে সংকল্প করতে হবে। অবশ্যই এটা বাবা মা সংকল্প করেছিল। ভাইয়েরও একটা অনুষ্ঠান ছিল, ভাইয়ের ছেলের মুখে ভাত ছিল, সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব। একসাথেই করা হয়েছিল অনুষ্ঠানটা। প্রথমে মন্দির প্রতিষ্ঠা হয়েছিল, তারপর ভাইয়ের অনুষ্ঠানটা হয়েছিল। দেখো, এদিকে প্রতিষ্ঠা পুকুরে চলে এসেছি, তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ। পিছনটাতে দেখো, ওই ঠাকুরের মূর্তি টুটি থেকে পড়ে আছে সব। কারণ এই পুকুরটা মাঝে মাঝে অনেক পরিষ্কার হয়ে যায়, মাঝে মাঝে আবার অনেক হ্রদে ঢাকা পড়ে যায়। গ্রামের দিকে যে হ্রদ পুকুর হয়, সেই হ্রদ পুকুরে ঢাকা পড়ে যায়। আবার মাঝে মাঝে খুব পরিষ্কার, একদম পরিষ্কার হয়ে যায়। আর তার সামনে দেখো কুমড়ো গাছ, কত কুমড়ো ধরেছিল, কুমড়ো ফুল ধরেছিল, যেটা আমাদের গ্রামে বৈতাল বলে যাকে, সেই বৈতাল ফুল বা বৈতাল গাছ। আর এদিকে দেখো, ব্রাহ্মণ ঠাকুর কিন্তু পুজো শুরু করে দিয়েছে। যেটাকে বলে সব পুজোতে নাকি গঙ্গা পুজো করতেই হয়, তাই দেখো এখানে গঙ্গা পুজোর বা নারায়ণ পুজো, এই দেখো বামন পুজো করতে বসে পড়েছে। ব্রাহ্মণ ঠাকুরের যা কিছু মন্ত্র বা যা কিছু নিয়ম আচার সব কিছু পালন করছে। এটা আমাদের বাড়ির ব্রাহ্মণ ঠাকুর। যে কোনো বাড়ির পুজো হলে এই ব্রাহ্মণ ঠাকুরকে ডাকা হয়। ওই দায়িত্ব সব নিয়েছিল, পুজো আচার সব ওই দায়িত্ব নিয়েছিল।
খুব জোরে জোরে ব্রাহ্মণ ঠাকুর মন্ত্র পড়ছিল। আমি সাইটের সব সাউন্ডগুলো বন্ধ করে দিয়েছি, কারণ অনেক অনেক সময় আমি দেখেছি সাইড থেকে যদি একটু গান আসে বা সাইড থেকে যদি কোনো একটু বাচ্চার ছবি টবি দেখায়, তাহলে সঙ্গে সঙ্গে আমাকে অনেক কিছু রিয়াকশান পাঠিয়ে দেয়। তাই আমি সব কিছু বাদ থেকে বন্ধ করে দিয়েছি, শুধু যেটুকু দরকার সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো, পুজো হয়ে যাওয়ার পর উপরে যেগুলো থাকে সেইগুলো সব ফেলে দিতে হয়, উপরে কিছু রাখতে নেই। দিয়ে উপরটা আবার ধুয়েও দিতে হয়, যেখানে পুজো হয়েছিল ধুয়ে দিতে হয়। এরপর দেখো এবারে ঘটে জল নেওয়া হবে। প্রথমে বাবা একটু জল নিয়েছিল, ওই জল ছড়িয়ে ছড়িয়ে সামনে যেতে হয় বলে তাই একটা ঘটিতে করে এমনি জল নিয়েছিল। আর মাটির যেটা হাঁড়ি ছিল সেটা আম পল্লব ছিল, আমের পল্লবের মধ্যে ওই কি বলে সিঁদুর লাগিয়ে পাঁচটাতে এবারে ব্রাহ্মণ ঠাকুর জল তুলবে। দেখো তোমরা দেখতেই পারছো। এই দেখো ব্রাহ্মণ ঠাকুরের জল ঢালা হয়ে গেছে, ওর মধ্যে একটা গামছা ঢাকা দিয়ে দিল, আর ভাই দেখো সাইডে ছাতা ঢাকা দিয়ে নিয়ে যাচ্ছে ঘরটাকে। এই দেখো সামনে কীর্তন হচ্ছে, খোল কীর্তন যাকে বলে। পাড়ার কিছু অনুষ্ঠান হলে বাচ্চারা যে কি খুশি হয় বলে বোঝাতে পারবো না। সারা দিন রাত আমার বাড়ির সামনে ওরা ছিল, খুব আনন্দ করছিল, খাওয়া দাওয়াও করছিল। এতে বাবা হোক ভাই হোক আমরা কেউ কিছু বলি না, কারণ বাড়ির সামনে কোনো অনুষ্ঠান হলে বাচ্চারা তো আনন্দ করবেই। এই দেখো দুধারে ঢালাই রাস্তা মাঝখানে, আর দু সাইডে দেখো ওই ধান চাষ হয়েছে, ধানগুলো সবেমাত্র লাগিয়েছে, দিয়ে সার টার দিয়ে মোটামুটি এইরকমভাবে ধানের এসেছে, রূপ এসেছে। এরপরে 3 মাস পরে দেখতে পাবে তোমরা ধান মোটামুটি হয়েও গেছে। আর ওই দিকে দেখতে পাচ্ছ ওই ঘরের পেছনটাতে প্যান্ডেলের একটা ছবি আবছা আবছা দেখা যাচ্ছে। ওই মাঠেই প্যান্ডেল, মাঠে বলতে একটু বাড়ি ছিল, বাড়ি যেখানে সবজি চাষ করা হয় ওই সবজি চাষের বাড়িতেই ওখানেই খাওয়া দাওয়ার ব্যবস্থা ছিল। মিনিমাম 1000 থেকে 1500 লোকের মতন খাওয়ার ব্যবস্থা ছিল। মহাপ্রভুর অন্নপ্রাশন, যাতে মহাপ্রভুর প্রসাদ, যাকে প্রতিষ্ঠা হরি মন্দির প্রতিষ্ঠা করলে মহাপ্রভুকে আনতে হয়, সেই মহাপ্রভু ঠাকুর আনার পরে ওখানে সব খাওয়া দাওয়া হয়েছিল। সেটাও আমি তোমাদের সাথে শেয়ার করব, কতটা আমরা আনন্দ করেছিলাম ঠাকুর আনতে গিয়ে বা দিতে গিয়ে, সেটাও আমি, এটা হচ্ছে প্রথম যেভাবে প্রতিষ্ঠা করা হয় সেইভাবে প্রতিষ্ঠাটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাড়ির সামনেকে চলেও এসেছি। এই দেখো মন্দির, এবারে মন্দিরে ওই ঘরটাকে যে তুলে আনলো প্রতিষ্ঠা পুকুর থেকে, ওটা এবারে এই মন্দিরের 4 সাইডে 7বার না হলে 3বার প্রদক্ষিণ করতে হয়। দেখো প্রথমে কীর্তনের দল, জায়গাটা আমার একটু ছোটও ছিল, আমাদের বাড়ির একটু জায়গাটা ছোট ছিল, ওই ছোট জায়গার মধ্যে মোটামুটি অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়েছিল ভালোভাবে। আর দেখো মন্দিরটা একটু বড়োভাবে হয়েছিল বলে জায়গাটা শর্ট হয়ে গিয়েছিল। 4 সাইডে ঘুরছে, মা শঙ্খ বাজাচ্ছে, জেঠিমাও শঙ্খ বাজাচ্ছে, আর দেখো কীর্তনা হচ্ছে, আর আমি ভিডিও করছিলাম সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে। মোটামুটি 3বার প্রদক্ষিণ করেছে, 7বার হয়নি, 3বার করেছে, কারণ একটু সময়টাও কম ছিল। একটা সময় থাকে, এই সময়ের মধ্যে তোমাকে মন্দিরের পুজো বা যজ্ঞ ফজ্ঞ যা থাকে করে নিতে হবে। আর দেখো আমি মন্দিরে যেসব
মালা দেখেছো, ওগুলো আমি সব কলকাতা থেকে আমি বাজার করে নিয়ে গিয়েছিলাম। দিয়ে বাড়িতে আমি ওই দিন দেরি করেও গেছি, 10:30টার দিকে গেছি, তখন পুজো মোটামুটি ঘর তোলা থেকে কীর্তন থেকে শুরু হয়ে গিয়েছিল। আর দেখো ভাই আমার ছোটো বোন করে ওইগুলো সব সাজিয়ে দিয়েছে। আমি তখন সবেমাত্র গেছি বাদ থেকে বাইরে জামা কাপড় পরে, এই জন্য আমি আর সাজাইনি, ভাইকেই বললাম সাজিয়ে দিতে। এরপর দেখো বাবা মা এখানে সংকল্প করতে বসে পড়েছে, কারণ যাদের বাড়ির অনুষ্ঠান তারাই সংকল্প করছে, বাবা আর মা করে সংকল্প করছে। আর মার শাড়িটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, কারণ মার শাড়িটা আমি পছন্দ করে কলকাতা থেকে নিয়ে গিয়েছিলাম। মাকেই বললাম মা এই শাড়িটা তুমি পরে সংকল্প বসো। দিয়ে মা ওই শাড়িটাই পরে, সাদা পাড় লাল শাড়ি, আর বাবা তো ধুতি সব কিছুই ছিল, ওইগুলো ছিল। আর দেখো এদিকে আমি আমার মামিমা, মেজো মামিমা, ও পুজোর সব যত পুজোর যে ডালা হয় ওই ডালাগুলো আমার মায়েমা সব সাজিয়ে দিয়েছিল, মন্দিরের যে ডালাগুলো হয় ওইগুলো সব সাজিয়েই দিয়েছিল। আর এদিকে দেখো মন্দিরটা পুরো রেডি হয়ে গেছে, আর ওদিকে বাবা মা সংকল্প করছে। এবার তোমরা সবাই কমেন্ট বক্সে জানিও কেমন কেমন হয়েছে মন্দির সাজানো, বা কেমন আমাদের বাড়ির মন্দিরটা কেমন হয়েছে সেটাও তোমাদের কমেন্ট বক্সে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে, তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও। আমার নতুন নতুন রেসিপি বা নতুন নতুন ব্লগ আসার জন্য, শেয়ার করার জন্য, দেখার জন্য অনুরোধ করছি তোমাদের কাছে। এবারে ওই দিন দুপুরেও খাবার ব্যবস্থা ছিল অনেক জনের, মোটামুটি 150 থেকে 200 জনের খাবার ব্যবস্থা ছিল। বাড়ির আশেপাশে যারা ছিল, আত্মীয় স্বজন যারা চলে এসেছিলো, তারা ওই দিন খেয়েছিল। রাতেও খাবার ব্যবস্থা হয়েছিল। আর এদিকে দেখতেই পাচ্ছ মাইক দিয়ে দিয়েছে। এই মাইকের যত মাইক সেট ছিল সব দাদার, জেঠুর ঘরের দাদার ছিল, তাই জন্য একটাকেও দাদা নেয়নি, শুধু সব কিছুই দাদা ফ্রিতে চালিয়েছিল। বলে ভাইয়ের ছেলের মুখে ভাত, মানে আমার পুত্রার মুখে ভাত হচ্ছে, বা জেঠুর কাকুর ঘরে মন্দির প্রতিষ্ঠা হচ্ছে, আমি একটাও টাকা নেব না, আমি সব কিছু ফ্রিতে আমি মোটামুটি চালিয়ে দেব। তাই দেখো এই পাশে মাইক থেকে শুরু করে, মাইক ও ফোন থেকে শুরু করে সব এখানে রেডি করে দিয়েছিল দাদা। আর এদিকে দেখতেই পাচ্ছ এবারে হোমের জন্য, হোমের যে যজ্ঞ হয় হোমের জন্য এখানে রেডি চলছে। ওই হোমের যজ্ঞ আমি তোমাদের সাথে শেয়ার করলাম না, ওটাও চালালে দেখালে হয়তো অনেক কিছু, অনেক ইউটিউব থেকে রিয়াকশান আসতো, তাই আমি ওটাও চালাইনি, ওটা দেখাতে পারলাম না। ওই মা কাঠ ধরিয়ে দিচ্ছে, অল্পখানি একটুখানি দেখিয়েছিলাম। তারপরে দেখো এদিকে পুজো চলছে, ব্রাহ্মণ ঠাকুর। আর এদিকে দেখো কালকের জন্য যেটা ব্যবস্থা হবে, কালকে বলতে পরের দিনের জন্য যেটা হবে খাবার ব্যবস্থা, ওই মহাপ্রভুর যে কলা ভাজা হয়, বিখ্যাত মেদিনীপুরের মহাপ্রভুর কলা ভাজা, সেই কলা ভাজা হয়েছিল। আর দেখো এদিকে যত সবজি লাগবে সব কিছু সবজি এদিকে রেডি। আর এদিকে দিনের বেলার জন্য যে খাবার ব্যবস্থা ছিল, বৈতালের ঘন্ট মানে কুমড়ো ঘন্ট ছিল, আর হচ্ছে শুক্তো ছিল, ডাল ছিল, আর ভাজা কিছু একটা ছিল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরের ব্লগে।